সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি কাটা হয়েছে, এটা সত্য। তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে সেটা বলা হয়নি। বলা হয়েছে মাটিগুলো অপরিকল্পিতভাবে কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে। এ তথ্য ভিত্তিহীন। সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেল সেতু পরিদর্শনে গিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রী। বলেন, 16.76 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্টের নির্মাণ কাজ 2018 সালে শুরু হয়ে 2023 সালে শেষ হয়েছে। নির্মাণ কাজ চলাকালে ভারী যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী পরিবহনের সুবিধার্থে জলাভূমির ওপর অস্থায়ীভাবে মাটি ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছিল। ফলে ভায়াডাক্টের নিচ থেকে মাটি সরানোর ফলে সেতুর নিরাপত্তা বা কাঠামোর ওপর কোনো প্রভাব পড়বে না। মাটি কাটা হয়েছে, প্রয়োজনীয় মাটি কাটা হয়েছে। ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ীভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবীর, সেখানে কিছু অস্থায়ী ভরাট কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার অ্যাজ ইট ইজ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রকল্পের অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, একটা সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে, এটা তো সায়েন্স হতে পারে না, এটা তো ধরেন ওয়াইজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি বলছি যে এই 2.34 কিলোমিটার যেটা আছে সেটা প্রকল্পের স্বার্থেই অপসারণ জরুরি।